এখন প্রশ্ন হলো শুক্রের সঞ্চারে মেষের কতটা লাভ হবে। এটা বুঝতে হবে যে কোনো কোনো পজিশন অত্যন্ত শুভ, আপনি সেই ভাইবস থেকে বেরোতে পারছেন না। আই মাস্ট সে এই নেগেটিভ ভাইবস থেকে, এই নেগেটিভ যন্ত্রণা থেকে, এই নেগেটিভ জটিলতা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব শুক্রের সঞ্চার নিয়ে। দেখুন, রাশিচক্রে আমরা মূলত 9টি গ্রহ নিয়ে কথা বলি বা আলোচনা করি। প্রত্যেক গ্রহের ধারণা, প্রত্যেক গ্রহের কনসেপ্ট আলাদা। শুক্র তার মধ্যে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ইম্পর্টেন্ট যে শুক্রের একটি রাশি পরিবর্তন হওয়া, কোনো একটি প্ল্যানেট দ্বারা অ্যাসপেক্টেড হওয়া, প্রত্যেকটি বিষয় খুব দ্রুততার সাথে আমাদের ফলাফল প্রদান করে। কিছু কিছু প্ল্যানেটের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। অনেক সময় দেখা যায় ট্রানজিটে হয়তো ফলটাও আসে না, বা আসলেও একটু লেট করে আসে। আর অবশ্যই দশা অন্তর্দশার বাইরে গিয়ে কিন্তু ট্রানজিট নয়। অর্থাৎ ট্রানজিটে আপনার রাজ্য গ্রহ হচ্ছে, এদিকে গ্রহ দশা বা অন্তর্দশা অনুসারে আপনার একটা নেগেটিভ ভাইবসের কন্টিনিউয়েশন চলছে। উই কান্ট এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি না এই প্লেস থেকে যে বিশাল কিছু, ব্যাপক কিছু ভালো হবে। উপরন্তু আমরা সাধারণত দেখি যে এই প্লেস থেকে নানা রকমের জটিলতা, টেনশন, যন্ত্রণা, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। এখন প্রশ্ন হলো শুক্রের সঞ্চারে মেষের কতটা লাভ হবে। মেষের দ্বিতীয় পতি এবং সপ্তমপতি শুক্র, যে শুক্র আপনাদের অর্থনৈতিক বিষয়টাকে কিছুটা নিয়ন্ত্রণ করেন, যে শুক্র আপনার লাক্সারিকে রিপ্রেজেন্ট করে, যে শুক্র আপনার দাম্পত্য জীবনের খুশিকে রিপ্রেজেন্ট করে, যে শুক্র আপনার বিবাহিত জীবন সংলগ্ন বিভিন্ন রকম বিষয়ের সাথে কানেক্টেড, সেই শুক্রের যখন রাশি পরিবর্তন হবে তার কোনো না কোনো ভালো হোক খারাপ হোক কোনো না কোনো প্রভাব মেষের জীবনচক্রে কিন্তু আসবে। সো মেষের ক্ষেত্রে শুক্রের ট্রানজিট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যে কারণে আপনি দেখবেন 1-1.5 মাস অন্তর অন্তর মেষের এই পার্টিকুলার ভাইবসের নানা রকম পরিবর্তন হয়। 1-1.5 মাস অন্তর অন্তর আপনি ফাইন্যান্স নিয়ে কিছু না কিছু পরিকল্পনা করে ফেলেন, বা ফাইন্যান্স নিয়ে কম বেশি ভোগেন, বা কোনো না কোনো ক্ষেত্রে আপনার পার্টনার নিয়ে একটা ভোগান্তি আসে, কোনো না কোনো ক্ষেত্রে পার্টনার নিয়ে নানা রকম সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই যে 1 হোক, 1.5 হোক, 2 হোক, এই অন্তর অন্তর যে সিদ্ধান্ত, এই অন্তর অন্তর যে ডিসিশন, যেগুলো আপনাকে ভোগ করতে হয়, যেগুলো আপনাকে নিতে হয়, কেন? শুক্রের ট্রানজিটের জন্য। শুক্র অষ্টমে যাচ্ছে, কিছু বিষয়ে সিম্পলি আমি বলবো সাবধানতা রাখতে হবে। সব পজিশন কি বেস্ট হয়? সব পজিশন বেস্ট হয় না। কিছু পজিশন বেস্ট হয়, কিছু পজিশন ওর্স্ট হয়। এটা বুঝতে হবে যে কোনো কোনো পজিশন অত্যন্ত শুভ, কোনো কোনো পজিশন ততটাও শুভ নয়, অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট অনলি, যে কোন পজিশন শুভ আর কোন পজিশন শুভ নয়, এটা আমাদেরকে কিন্তু রিয়েলাইজ করতে হবে। আই মাস্ট সে যে বর্তমানে শুক্রের এই ট্রানজিট মেষ রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রিমলি লাভদায়ক। যেমন আপনার পার্টনার আছেন, বা আপনার সহধর্মিণী বা আপনার স্বামী, যার আপনি দেখছিলেন ফাইন্যান্স রিলেটেড প্রবলেম চলছিল, আর তার প্রবলেম মানে আপনার প্রবলেম, তার আপনি দেখছিলেন কোনো না কোনো ইস্যুস চলছিল, তার ইস্যুস মানে আপনার ইস্যুস, তার আপনি কোনো না কোনোভাবে দেখছিলেন যন্ত্রণা চলছিল, তার যন্ত্রণা ইজ ইকুয়াল টু ইয়োর যন্ত্রণা। সো সব মিলিয়ে আমরা বর্তমানে কি দেখছি না, পরিস্থিতি ইমপ্রুভ হচ্ছে না। সব মিলিয়ে আমরা বর্তমানে কি দেখছি না, আপনার টেনশনটা কিন্তু মিনিমাইজ হচ্ছে না। হাজার রকমের চেষ্টা প্রচেষ্টার পরও আপনি এমন একটা নেগেটিভ ভাইবসের মধ্যে রয়েছেন, এমন একটা নেগেটিভ ভাইবসে কানেক্টেড রয়েছেন, আপনি সেই ভাইবস থেকে বেরোতে পারছেন না। আই মাস্ট সে এই নেগেটিভ ভাইবস থেকে,
এই নেগেটিভ যন্ত্রণা থেকে, এই নেগেটিভ জটিলতা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। 2025-এর 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যবর্তী ফাইন্যান্স রিলেটেড, আই রিপিট, অর্থনৈতিক বিষয়ক কোনো পজিটিভিটির জায়গা আসবে এবং কারোর থেকে বা কারো মাধ্যমেও কিছু অর্থ আপনার আসতে পারে, কারো মাধ্যমে আপনি কিছু সাপোর্ট পেতে পারেন, কারো মাধ্যমে কিছু অর্থ আপনার সাথে কানেক্টেড হতে পারে। যারা আজকে আর্থিক অবস্থার দুর্দান্ত ডাউন অবস্থার মধ্যে রয়েছেন, আর্থিক অবস্থা ভালো নেই, অর্থনৈতিক একটা বিপত্তি চলছে, অর্থনৈতিক একটা সমস্যা চলছে, অর্থনৈতিক একটা স্ট্রেস চলছে, এই যে আর্থিক স্ট্রেস, এই যে আর্থিক যন্ত্রণা, বা আপনার হাজব্যান্ডের বা আপনার পার্টনারের কর্ম রিলেটেড ইস্যুস, আপনার পার্টনার একটা ফ্ল্যাট কিনছিলেন, সেখান থেকে বিভিন্ন রকম ইস্যুস আপনাদের লাইফে আসলো, এই যে ইস্যুসগুলো তৈরি হলো, এই যে প্রবলেমগুলো তৈরি হলো, এই প্রবলেম থেকে বেরোনোর সময় কিন্তু এসেছে। এই প্রবলেম থেকে অন্তত পক্ষে কিছুটা হলেও আপনাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এই প্রবলেম থেকে আত্মসচেতনতা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা দেখা যাবে। অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ যে আমরা এই বিষয় থেকে পজিটিভিটির মাত্রা পাব। শুধুমাত্র আমাদের মনের উপর একটু বিশ্বাস রাখতে হবে, শুধুমাত্র আমাদের একটু সঠিক পর্যায়ক্রমে পথ চলতে হবে, তাহলেই হবে, তাহলেই কিছু বেটার করা যায়, তাহলেই কিছু ডেভেলপমেন্ট করা যায়। অ্যান্ড আমি জানি বা আমি এটা বিশ্বাস করি আপনাদের সেই ডেভেলপমেন্টের জায়গাটা আমরা ভেরি রিসেন্ট দেখতে পারবো, বিশেষ করে রাশি মেষের। তবে মেষ রাশির সাবধানে থাকতে হবে কিছু কিছু বিষয়। নাম্বার 1, আপনার থেকে এজেড কোনো ব্যক্তি থেকে সাবধানে থাকবেন। বিপরীত লিঙ্গের হতে পারে, সমলিঙ্গেরও হতে পারে, এবং কোনো রকম ঘনিষ্ঠতার ক্ষেত্রে সচেতনতা রাখবেন। বৈধ এবং অবৈধ বিষয়টাকে একটু এই সময় গুরুত্ব দেবেন, কারণ মেষ রাশির অষ্টমে শুক্রের অবস্থান সামহাও আপনাকে কিন্তু টেনশনের মধ্যে ফেলতে পারে, ফলস কিছু টেনশনে ফেলতে পারে, ফলস কিছু আপনাকে নিয়ে মন্তব্য করা হতে পারে, যেটা নিয়ে আপনি হয়তো বিচলিত হবেন, কারণ মেষ এমন একটি রাশি ছোটোখাটো বিষয়েও বিচলিত হয়, কারণ মেষ এমন একটি রাশি ছোটোখাটো বিষয় নিয়েও টেনশনের মধ্যে পড়ে। সো এই যে টেনশন, এই যে যন্ত্রণা, এটা কিন্তু আপনাদের অতিরিক্ত মাত্রায় বেশি। এত চেষ্টা করেও আপনি টেনশন কমাতে পারছেন না, এত চেষ্টা করেও যন্ত্রণা কমাতে পারছেন না, এবং এই সিচুয়েশনে যদি সাবধানে না থাকেন, যন্ত্রণা বা টেনশন আরও কিন্তু বাড়তে। তো সেই জায়গায় আমরা কিন্তু অনেকটা প্রোগ্রেস পাবো, আমরা আমাদের নিজেদেরকে হাইলাইট করতে পারবো যদি প্রপারলি চলি। যেহেতু অষ্টমী শুক্র, আপনাকে সাবধানে থাকতে হবে, যে কোনো কারোর সাথে আর্থিক লেনদেনে সাবধানে থাকতে হবে, হুটহাট করে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া যাবে না। এই সময় নানা প্রলোভন পাবেন, এই ফান্ডে ইনভেস্ট করলে লাভ, ওই ফান্ডে ইনভেস্ট করলে লাভ, এই মেটালটা কিনে রাখলে লাভ, যা করবেন বুঝে শুনে। এই সময় আবেগ দিয়ে চলা যাবে না, টোটালি বিবেক দিয়ে চলতে হবে। অ্যান্ড ফাইন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও। এই সময়ে সব থেকে ইম্পর্টেন্ট আপনার অর্থনীতি, আপনার অর্থনৈতিক অবস্থা। সো আপনি যখনই লেনদেন করবেন না, আপনি যখনই কাউকে কোনো অর্থ সাহায্য করবেন না, আপনি যখনই কোনো রকম আর্থিক ট্রানজাকশন করবেন না, ইউ হ্যাভ টু, আপনাকে হতে হবে কনসাস, আপনাকে ট্রুলি কনসাস হতে হবে। যত বেশি কনসাস হবেন, দ্যাট ভেরি গুড অর গ্রেট ফর ইউ। কনসাসনেসের অভাব মানেই আপনার জন্য সমস্যা, কনসাসনেসের অভাব মানেই আপনার জন্য ডিস্টারবেন্স। সো কনসাসনেস রাখতে হবে, রেখে পথ চলতে হবে। যদি কনসাসনেস রাখতে পারেন তাহলে আপনার জন্য আরও বেটার, যদি কনসাসনেস না রাখতে পারেন তাহলে কিন্তু সমস্যা। তো ট্রাই করুন একটু কনসাসনেসকে বৃদ্ধি করার, একটু ডেভেলপমেন্ট করার, একটু অগ্রগতি করার। আমি বিশ্বাস করি সেটা আপনি পারবেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, যারা বর্তমানে একটা প্রচণ্ড পরিমাণে নেগেটিভ ভাইবসে থাকেন, একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে দিয়ে যাদের পথ চলতে হচ্ছে, অ্যান্ড বিশেষ করে কোনো একটা সম্পর্কে জড়িয়েছেন, একদম সিম্পল খোলামেলা কথা বলি, যারা কোনো রকম সম্পর্কে জড়িয়েছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একটা রিলেশনশিপ এসেছেন, সম্ভবত সেটি খুব লিগ্যাল নয়, এই ব্যাপারগুলোকে না মিনিমাইজ করতে হবে। আপনাকে একটা প্রপার সিলেকশনে আসতে হবে, কারণ এভাবে বিষয়টা চলতে পারে না, এর একটা তো ইতি আছে।
সো সেই ইতিটাকে খুঁজে বের করতে হবে আপনাকে, যে কোন জায়গায় গিয়ে এর ইতি আছে। যেভাবে আপনি পথ চলছেন অনেক ক্ষেত্রেই আই ক্যান সে যে একটা ভুল পদক্ষেপের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার পথ চলার যে জায়গাটা সেটা খুব একটা বেটার নয়, পথ চলার জায়গাটা ভেরি 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 নেগেটিভ। সো এই জায়গাটাকে একটু বুঝে নিয়ে পথ চলুন। আই বিলিভ, আমি বিশ্বাস করি যে আপনি সামহাও অগ্রগতি করতে পারবেন, যেটার ভাইবস কিন্তু অনেকটা বেটার আপনার জীবনচক্রে আনতে পারে, যেটা আপনাকে অনেক বেশি সুরক্ষিত করবে, আপনাকে অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। সো সামহাও আমরা দেখতে পারবো যে আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করে রয়েছে, ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। মানসিক স্ট্রেস, মানসিক চাপ, অন্যান্য বিষয় থেকে আমরা একটু যদি চেষ্টা করি নিজেদেরকে বেটার দিকে নিয়ে যেতে পারবো, আমি বিশ্বাস করি আপনি কিন্তু অনেকটাই বেটার দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সমৃদ্ধিতে থাকুন। ভালো হোক আপনার। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।